নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। ফেব্রুয়ারিতে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনীতির মাঠ। 1 ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। আর আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাঠে নামার গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির। এদিকে পতিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকার আভাস দিয়েছে জামাতও। এছাড়া গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের কথা চলতি মাসেই। ফলে রাজনৈতিক নানা ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ফেব্রুয়ারি মাস। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কর্মসূচিকে অতটা গুরুত্ব দিয়ে দেখছে না বিএনপি। আওয়ামী লীগকে মোকাবেলা করতে বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে বৈষম্য বিরোধীরাও। তবে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে, সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি। আওয়ামী লীগ লাগাতার কর্মসূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে বলেন, আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। আওয়ামী লীগের কর্মসূচিকে গুরুত্ব না দিয়ে নির্বাচনে মনোযোগী হচ্ছে বিএনপি নেতাদের দাবি, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো গুরুত্ব নেই। আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নানা ধরনের কর্মসূচি দিয়েছে বলে দাবি বিএনপির। এরই মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রদল। নতুন রাজনৈতিক দল গঠনে বেশ সক্রিয় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে। গুঞ্জন রয়েছে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পদ ছাড়তে পারেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে, আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না, আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই নতুন রাজনৈতিক দল গঠন। প্রথমত আমাদের যে রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করবে সেটা হলো আমরা রমজানের আগে আত্মপ্রকাশ করব এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল মানুষের সামনে আসবে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ আওয়ামী লীগও মাঠে নামে। শুরু হয় সংঘাত, দীর্ঘ হতে থাকে লাশের সারি। ছাত্র জনতার লাশের স্তূপ করেও শেষ রক্ষা হয়নি স্বৈরাচারী শেখ হাসিনার। আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। জুবায়ের আহমদ, নিউজ ডেস্ক, নিউজ 24।